হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ পৃথিবীর যে প্রান্ত থেকেই আপনারা আমার আজকের ভিডিওটা দেখেছেন বা দেখতে শুরু করে দিয়েছেন, তারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, দুদিন ধরে আমি শুধু বাজারই শেয়ার করছি। তো বাজার আর শেষ হচ্ছে না, যখনই বাজার আনা হচ্ছে তখনই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আরও কিছু বাজার রয়ে গিয়েছিল, সেগুলো আমি এখন বয়ামে ভরে নিচ্ছি। ডাল শেষ হয়ে গিয়েছিল, তো 2 কেজি ডাল আনা হয়েছে, সেগুলো ভরলাম। আর এই যে আটা আনা হয়েছে 2 রকম, একটা আমার পছন্দের, একটা আমার হাজব্যান্ডের পছন্দের। মানে আটা আনা নিয়ে অনেক সময় আমাদের ঝগড়া বেঁধে যায়। মানে একটা আটা ভাজার পরে খুব ফ্রেশ লাগে সাদা, আর একটা আটা আনলে একটু কালচে টাইপের হয়। তো কখনো কখনো না এরকমটা হয় যে আমি যেটা আনি ওটা ভালো হয়, উনি যেটা আনে একটু অন্যরকম হয়। তো এটা নিয়ে একটু আমাদের কথা কাটাকাটি শুরু হয়ে যেত। সেই জন্য দুজনের পছন্দ অনুযায়ী কিন্তু কখনোর বাবা এটা নিয়ে এসেছে। আর এই যে দেখুন 30টা ডিম আনা হয়েছে, আমি সুন্দরভাবে ধুয়ে রেখে দিচ্ছি। এগুলোকে এখন ফ্রিজে রাখবো। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু চা খাবো। আর একটা কথা বলিনি, এটা ছিল আজকে বিকেলবেলার একটা ভিডিও, কিন্তু সকালে আজকে কোনো ভিডিও করতে পারিনি। আমি ভাবলাম বিকেলবেলা একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব, তো সেই কারণে বিকেলবেলা চলে এসেছি ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে। আর এই যে আমি ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছি, তো খাবো আর রান্না করব। চা কিন্তু আমার এখনও শেষ হয়নি, এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো যাই হোক গাইস, যারা ইতিমধ্যে আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন, তারা অবশ্যই ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তাতে করে আমার অনেক বেশি ভালো লাগবে যে আমার বন্ধুরা আমাকে পছন্দ করেছে। প্রতি ভিডিওতে এই একই কথা আমাকে বারে বারে বলতে হয়, যদিও এটা চেয়ে নেওয়া জিনিস নয়। পছন্দ অনুযায়ী মানুষ কিন্তু পছন্দের মানুষকে গিফট করে, তারপরে চেয়ে নেই, কারণ আসলে এত বেশি কম লাইক পড়ে, যে কারণে বন্ধুদের কাছ থেকে এই ছোট্ট একটা গিফট আমাকে চেয়ে নিতে হয় প্রতিদিন। তো আমি জানি আমার বন্ধুরা আমাকে ভালোবেসে একটা ছোট্ট লাইক দিয়ে দেবে, আর আমিও কিন্তু তাদের ভিডিওতে গিয়ে অবশ্যই সময় মতো একটা লাইক দিয়ে দেবো। আর যারা নতুন নতুন আমার ভিডিওতে আসছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো রয়েছেন, তাদের তো কিছু বলারই নেই, তাদের জন্য কোনো ভাষাই খুঁজে পাই না, যারা রেগুলারিটি মেনটেন করছেন আমার ভিডিওতে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আপনারা আজকের ভিডিওটা দেখেও আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার ছোট ননদ বাসা নিয়েছে এদিকে, তার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা হচ্ছে, আপনাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম। তো আজকেও কিছু কেনাকাটা করে এসে আমরা এখন বিরিয়ানি রান্না করতেছি। তো ননদ জামাই আছে, ননদ আছে, ভাবলাম আজকে আমরা সবাই মিলে একটু বিরিয়ানি খাই। হঠাৎ করে ইচ্ছে হলো, যদিও আমার খুব একটা ফেভারিট নয়, আমার পোলাওটা বেশি ভালো লাগে, কিন্তু ননদ জামাই বিরিয়ানিটা পছন্দ করে। তো সেই কারণে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে। একটু দুধ ব্যবহার করেছি, গুঁড়া দুধ, যাতে স্বাদটা একটু বেশি বেড়ে যায়, সেই কারণে। আর বিরিয়ানি রান্না কিন্তু খুব একটা ঝামেলা নেই। বিরিয়ানি রান্না মনে হয় সব কিছু থেকে সহজ রান্না বিরিয়ানি রান্না, শুধু মশলাটা একটু রেডি করতে পারলেই হয়ে গেল। আর ওই যে হাতে তো বেশি সময় ছিল না, যেহেতু আমরা একটু বাইরে গিয়েছিলাম, কেনাকাটা করেছি, ওদিকে সময়টা আসলে নষ্ট হয়ে গেছে, যে কারণে এদিকে সময়টা কিন্তু আমরা আজকে খুব একটা দিতে পারিনি। তো যাই হোক, যারা আমার নতুন নতুন বন্ধুরা আসছো, তোমরা ভিডিও দেখতে দেখতে অবশ্যই আপুর ভিডিওটা ভালো লাগবে। আর একদিনই কিন্তু কোনো জিনিসের প্রতি মানুষের আকর্ষণ হয় না, দেখতে দেখতে কিন্তু ভিডিও ভালো লেগে যাবে একটা সময়, আশা করছি। যাদের কাছে ভিডিও ভালো লাগে না, আবার অনেকে আছো তোমরা শীতের পাখি, এসেই চলে যাও, অবশ্যই এই কাজটা করবে না। আসলে স্থায়ীভাবে থাকার চেষ্টা করবে, তাতে করে তোমার কিন্তু লস হবে না, তোমারও লাভ হবে। তুমি যেখানে বেশি সময় দেবে, অন্য একজন তোমাকে ঠিক সেই সময়টা দেওয়ার চেষ্টা করবে। তুমি 10 দিন গেলে সে তোমার ঘরে একদিন না একদিন যাবেই, মানে যেতে বাধ্য হবে, ঠিক আছে? তো অনেক কথা বললাম, এদিকে কথা বলতে বলতে তো আমার দেখো পোলাওয়ের রান্নাটা হয়ে গেছে। প্রথমে তো পোলাওই রান্না করতে হয়, তারপরে মাংসটা মেশানোর পরেই কিন্তু বিরিয়ানি তৈরি হয়। তো গাইজ একটা কথা বলবো, যে আমি সব সময় কিন্তু পোলাও বা বিরিয়ানি যেটাই হোক, আমার হাতে কিন্তু এই রান্নাটা তোমার এই যে রাইসটা, যেটা খুব ঝরঝরে হয়, আমি ঝরঝরেভাবে করি, একদম পছন্দ করি না যেটা একটু লেগে যাওয়াটা একদমই আমার পছন্দ না, অপছন্দ। তো পরিমাণ মতো আসলে জলটা ব্যবহার করতে পারলে কিন্তু এরকম হয়, দেখো। আর চালটা যখন ভাজবে তখন অবশ্যই একটা চেষ্টা করবে একটু চিনি দিয়ে দেওয়ার জন্য, তাহলে করে একটা ভাতের সঙ্গে আর একটা ভাত কিন্তু লেগে যাবে না। দেখো এই যে রান্নাটা প্রায় হয়ে এসেছে, তো এই সময়ে আমি কিন্তু একটু মাংসটা মিক্সড করে আমি এখন ঢেকে দেব, যাতে করে চালটা যতটা অফুটন্ত রয়েছে
পুরোপুরি ভালোভাবে ফুটে যাবে আর মাংসটাও ভালোভাবে গলে যাবে। তো আমি এক এক লেয়ারে দিয়ে দিচ্ছি, তবে মিক্সড করে দিচ্ছি, শুধু লেয়ার করে রেখে দেইনি আর কি, যাতে সম্পূর্ণভাবে মশলাটা মিশে যায়, যেহেতু বিরিয়ানি করেছি সেই কারণে। আর সাদা বিরিয়ানিটা আমার বেশি পছন্দ, বেশি একটা কালারটা ভালো লাগে না, একটু সাদা সাদা থাকবে রাইসটা, আর হালকা হালকা মশলা লেগে লেগে যাবে, তো ওটা আমার বেশি ভালো লাগে, সেই কারণে আমি এভাবে করি, খুব কম মিক্সড করব। তো এখন কিন্তু ভালোভাবে ঢেকে দেব। আর নিচে আমি একটা প্লেট দিয়ে দিয়েছি চুলার উপরে, যাতে করে নিচে পোড়া লেগে না যায়। তো যাই হোক, আমি এখন তোমাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নেব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিও ঠিক এই টাইমে নিয়ে আসার চেষ্টা করব প্রতিদিনের মতো। তোমরা ততক্ষণ অপেক্ষায় থেকো, যাতে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। এদিকে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, আর এটা আমি এখন দমে রেখে চলে যাব, খাবার রেডি করব, সবাই খাবে, রাত হয়ে গেছে অনেকটা। এটা আজকে আমাদের রাতের খাবার ছিল। তো যাই হোক, একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।